আমি এখন যে জায়গাটাতে দাঁড়াইছি সেটা হচ্ছে কিরগিজস্তানের মেইন স্কয়ার, যেটাকে বলে আলাটু স্কয়ার। সো আমার অপোজিটে যদি দেখাই, সো এই যে পোর্শনটা একদম এই এত উঁচু বিল্ডিং না, এখানে একটা বিল্ডিং, এই যে রাইট সাইডে আরেকটা বিল্ডিং আছে। সো আর এখানে হচ্ছে বিশাল একটা ফ্ল্যাগ, কিরগিজস্তানের ফ্ল্যাগ। এখন যদি আমরা এটার একটু শর্ট হিস্ট্রিতে আসি, যে আলাটু স্কয়ার বেসিক্যালি 1984-এ এটা এস্টাবলিশড হয়। সো এটা হচ্ছে একটা সময় ভ্লাদিমির লেনিনের নামকরণ ছিল 1984-এর আগে। সো আলাটু শব্দের অর্থ হচ্ছে, আলাটু হচ্ছে একটা কিরগিজ শব্দ, এটার অর্থ হচ্ছে যে মহান। আলাটু পর্বতের নাম কিরগিজস্তানের, এই পর্বতের নাম অনুসারে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে আলাটু স্কয়ার। সো ওদের স্বাধীনতা দিবস যখন 31শে আগস্ট, তখন অথবা এই যে ছুটির দিনগুলোতে হচ্ছে এটাকে বিশেষভাবে সজ্জায়িত করা হয়। সো এটা ছুটির দিনগুলোতে অনেক মানুষ আছে। আজকে ফ্রাইডে, আজকে তো ছুটির দিন, ও আজকে হচ্ছে মের 2 তারিখ। মের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত হচ্ছে কিরগিজস্তানে সব কিছু বন্ধ থাকবে। এটা হচ্ছে মে দিবসের যে একটা ব্যাপার থাকে, এটার কারণে হয়তো পসিবলি। আলাটু স্কয়ারের আরেকটা পার্ট হচ্ছে এটার একটা জাদুঘর আছে, এটা হচ্ছে দ্য ন্যাশনাল মিউজিয়াম, কিরগিজস্তানের ন্যাশনাল মিউজিয়াম। এটাতে একটা গ্লাসের পোর্শন আছে, দেখা যাচ্ছে যে ওই গ্লাসের মধ্যে হচ্ছে যে আমার অপোজিটে যে জায়গাটা, লাইক ওই দিকটাতে হচ্ছে পর্বত দেখা যায়। আজকে হচ্ছে ওয়েদারটা একটু ক্লাউডি, দ্যাটস ওয়াই পর্বতটা দেখা যাচ্ছে না। আর ভ্লাদিমির লেনিনের মূর্তি ছিল এটা সামনেই, এখন হচ্ছে এটার মূর্তিটাকে ছড়াই নিয়ে এই যে জাদুঘরের পিছনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ন্যাশনাল মিউজিয়ামের জাস্ট নিচে, ডান পাশে আমি যদি দেখাই, সো এখানে অনেকগুলো প্রাগ ঐতিহাসিক 900 বা 10ম শতাব্দীর কিছু মূর্তি আছে। মূর্তি মিনস একটা পাথরের মধ্যে খোদাই করা আর কি, কিছু মানুষের আকৃতি, মঙ্গোলিয়ানদের আকৃতি হবে আর কি এরকম। সো আপনারা আসলে চাইলে হচ্ছে ওই যে মিউজিয়ামের ভিতর যেতে পারেন। এখানে সবার জন্যই, ফরেনার হন আর কিরগিজ হন, আপনাকে 200 সম পে করতে হবে, এটা টিকিট। আমি গিয়েছিলাম, সো এটার ভিতরে আমি আসলে ওদের যে ল্যাঙ্গুয়েজ, এগুলো কিছুই বুঝি না, আর ইংলিশে ট্রান্সলেশন নাই, দ্যাটস ওয়াই আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে। এই জন্য আমি এই ভিতরে ভিডিও করা নিষেধ, ভিডিও করি নাই। ওইখানে অনেক কিছুই পাবেন আপনারা গেলে। আর হচ্ছে এখানে একজন কিরগিজ গাইড নিয়ে গেলে, যারা ইংলিশ বুঝছে, তাদেরকে নিয়ে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি এখন আসি হচ্ছে দ্য মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের পিছনের পার্টটাতে। এটা হচ্ছে আমার পিছনের পার্ট, মিউজিয়ামটা। আর এটার জাস্ট পিছনের পার্টটাতে ভ্লাদিমির লেনিনের মূর্তি। আমি আর যদি আপনাকে দেখাই, তো কিরগিজ রিপাবলিকে ভ্লাদিমির লেনিনের কিছু অ্যাচিভমেন্ট আছে। সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য তার খুব অবদান আছে, এবং মডার্ন কিরগিজস্তান প্রতিষ্ঠায় ভ্লাদিমির লেনিনের অবদান কিরগিজরা ভুলতে পারবে না। সো একটা সময় যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন হচ্ছে লেনিনের এত থাকে না, ওর কি বলে খ্যাতিটা আর কিরগিজস্তানে থাকে না। কারণ এখন তো কিরগিজরা আগে একটা সময় সেকুলারিজমে ট্রাস্ট করতো, এখন এর ব্যাপারটা নাই আর কি। স্কয়ারের মেইন যে পার্ট আমার হচ্ছে, এইটা হচ্ছে একটা বিল্ডিং, আইকনিক, কেমন জানি একটু হিস্টোরিক্যাল মনে হয়। আর জাস্ট আমার অপোজিটে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা। সো জাস্ট মিউজিয়ামের সামনে থেকে এখন হচ্ছে আলাটু স্কয়ারের মেইন সেন্টার পয়েন্টে যাচ্ছি। রাস্তা ক্রস করতে হবে, সো এখানে কোনো সিগন্যাল নাই। আপনি যখন এটা পার হবেন, তখন ওরা আপনাকে দেখলে হচ্ছে গাড়ি অটোমেটিক দাঁড়ায় যাবে। এখানে হচ্ছে জেব্রা ক্রসিংয়ের যে রুলস, এটা হচ্ছে এখানে ফলো করে। একটা মানুষ যখন এখানে যাবে, তখন গাড়ি অটোমেটিক দাঁড়ায় যাবে। আমার কাছে মনে হচ্ছে রাতের বেলা আরও সুন্দর হয়। এখন হচ্ছে দিনের বেলা তো বিভিন্ন ওয়াটার ওয়ার্কস চলতেছে, রাতের বেলা আরও বিভিন্ন লাইটিং করা হয়, সো আরও সুন্দর পসিবলি। আমি এখন যে জায়গাটাতে আছি, আলাটু স্কয়ার ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে লাইক যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগের যে স্তম্ভটা, যেটাতে ফ্ল্যাগটা আছে, রাইট। সো এটা নিচে একটা পুলিশ বক্স আছে। এখানে পুলিশ বক্স না, আমি যেটা খোঁজ নিলাম, যেখানে অলওয়েজ 2টা আর্মি দাঁড়ায় থাকে। এখন তো সামার, ওরা হচ্ছে 2 ঘন্টা পর পর চেঞ্জ করে, এবং উইন্টার হচ্ছে 1 ঘন্টা পর পর, কারণ অনেক শীত পড়ে। এবং একটা মজার জিনিস হচ্ছে কি, ওরা একদম স্ট্যাচু,
মানে একটা মশা কামড় দিলে যে নড়বে এরকম কোনো সুযোগ নাই। এই হচ্ছে আমার আলাটু স্কোয়ারের আজকের ভিডিও। সো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মি, আল্লাহ হাফেজ।